হাসিনার যে বয়স, ভারতে আছে রাষ্ট্রীয় আশ্রয়ে। শেখ হাসিনা যদি এখন মারা যায়, বয়স তো হয়েছে, মানুষ তো মরণশীল, যদি মারা যায় তো মরার পরে শেখ হাসিনার দাফন কোথায় হবে বলে আপনি মনে করেন? দেখেন, হাতি মরলেও লাখ টাকা। কেন কথাটা বললাম? শেখ হাসিনা তো শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনা শেখের বেটি। শেখ হাসিনা এই দেশের স্বৈরাচারের আইকন, ঠিক আছে। দুর্দন্ত প্রতাপে উনি দেড় যুগ যাবৎ দেশ পরিচালনা করছে, যার নজির বাংলাদেশে নাই এবং পৃথিবীর খুব কম আছে, নমুনা আছে। মানে উনি স্বৈরাচারের চরম পরাকাষ্ঠা দেখাইতে পারছেন। ওনার ভয়ে কম্পমান ছিল সবাই। ওনার ভয়ে বা ওনার চাণক্য নীতির সাথে শুধু বাংলাদেশের মানুষ নয়, বিয়ন্ড দি বর্ডার বিভিন্ন দেশও ওনার সাথে পেরে উঠে নেই। সেটা ওনার ব্যক্তিগত ক্যারিশমায় হোক, ওনার দলের বা ওনার সরকারের ডিপ্লোমেসির কারণে হোক, উনি ইন্ডিয়াকে, উনি চায়নাকে, উনি আমেরিকাকে, তো আমি তো মনে করি এক ধরনের নাকানি চুবানি খাওয়ার মতো অবস্থা করেছেন। সেটা ওনার পক্ষে যাক আর ওনার বিপক্ষে যাক, কিন্তু এক ধরনের মানে উনি এমন অবস্থা তৈরি করতে পারছেন গত মানে দেড় যুগ যাবৎ, যে অবস্থাটা অস্বাভাবিক অবস্থাটা ছিল। যেমন ট্রাম্প কি করে দেখেন না? ট্রাম্প এমন কিছু কাজ করে যেগুলো সাধারণ ডিপ্লোমেসিতে পড়ে না, তা সত্ত্বেও সে করে। আপনি সে যে এই রিসিপ্রোকাল ট্যারিফ চালু করলো সারা পৃথিবীতে, সারা পৃথিবীব্যাপী, চায়নার সাথে একটা রীতিমতো যুদ্ধ বাজাই দিল, মেক্সিকোর সাথে যুদ্ধ বাজাই দিল, মানে যেগুলো আনপ্রেসিডেন্টেড। এমন কিছু কাজ সে করে, এমন কিছু সে পলিসি নেয় যে পলিসিতে সারা বিশ্ব হতবাক হয়ে যায়। ঠিক শেখ হাসিনাও এরকম কিছু কাজ বাংলাদেশে চালু করছে, মানুষ হতবাক হয়ে গেছে। সে নির্বাচন ছাড়াই নির্বাচন করে ফেলাইছে, সে রাতের ভোট করে ফেলাইছে, আপনারা ঘুমে রাখিয়া সে কাম করা ফেলছে। এই যে তারপরে সে আমিডামি নির্বাচন করে ফেলছে, আপনি তার টিকিটিও ছিটতে পারেন নাই। এই যে কাজগুলো করা, এগুলো আমি এটার শুদ্ধ অশুদ্ধ সেটা সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু এগুলো করে ফেলছে সে। এগুলো করে ফেলে এক ধরনের চমক সৃষ্টি করছে দেশে এবং দেশের বাইরে, ঠিক আছে। আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রেও সেই ইন্ডিয়ার সাথে একটা সম্পর্ক, সেটা আমাদের অনেকের কাছে খারাপ, অবশ্যই সবার কাছে খারাপ। তারপরে সে চায়নার সাথেও সম্পর্ক রাখছে, ইন্ডিয়ার সাথেও সম্পর্ক রাখছে, এবং সে অনেকে বলছে যে সে দুই নৌকায় পাড়া দিত। তো সে দুই নৌকা পাড়া দিয়েও সে কিন্তু একদম ছিন্নভিন্ন হয়ে যায়নি। আপনাকে লক্ষ্য করতে হবে, ছিন্নভিন্ন হয়ে যায়নি, এক ধরনের এক্সিস্টেন্স রক্ষা করতে পারছে সে। পলিটিক্যালি তার মানে তার শক্তিটা কিছু হলো সে জানান দিছে। সেটা নন ডিপ্লোম্যাটিক হোক আর ডিপ্লোম্যাটিক হোক, যেরকম আমি যেটা বলতে চাচ্ছি, এই স্বৈরচারিণী উনি বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে কিছু অভূতপূর্ব নজির, চমক দেখাতে পারছেন। তো উনার যদি স্বাভাবিক মৃত্যু হয়, মানুষ তো মারা যাবে, সেই স্বাভাবিক মৃত্যুর ফলে উনি বাংলাদেশে ওনার লাশ তো আনতে হবে বা আনলে উনি জীবিত থাকতে যে অবস্থার তৈরি হবে, এই মৃত্যু অবস্থাও এর চাইতে কম হবে, এটা ভাবার কোনো যুক্তি নেই যে উনি তো মারা গেছে, উনি তো আর কিছু করতে পারবে না। অনেক ক্ষেত্রে বলে না, জীবিত নেতার চাইতে মৃত্যু নেতা অনেক বেশি শক্তিশালী, বলে না? এটাতে রাজনীতির চল আছে তো, প্রচলন আছে তো। সুতরাং আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যাকে উৎখাত করবেন বা করেছেন, তাকে যদি আবার মানে নড়াচড়া করার সুযোগ দেন, বা আপনার দুর্বলতার কারণে, আপনার পলিসির কারণে সে যদি আবার রিগেইন করে তার শক্তি, সেটা আপনার দুর্বলতা। আপনি আওয়ামী লীগ সহ শেখ হাসিনার আপনারকে হটাইয়া যদি আপনি এটাকে সাস্টেন করতে না পারেন, আপনি যদি এটাকে ধরে রাখতে না পারেন, তাহলে তো সে মাথা চাড়া দিয়ে উঠবেই, এবং সেটা উঠে আগের চাইতে আরও বেশি দুর্দণ্ড প্রতাপে আপনার উপরে ছড়ি ঘুরাবে, জাতির উপরে ছড়ি ঘুরাবে। আমার তো সেরকম কিছু মনে হচ্ছে। বাবার পাশে সমাধি করবে না, উনি এখানে আসলে তো সাধারণত ওখানেই ওনার হওয়ার কথা, নর্মালি ওখানে হওয়ার কথা ওনার জানাজা, বা ওনার যদি মানে আল্লাহ না করুক, বা মৃত্যু তো মানুষের হবেই, মৃত্যু হইলে এবং যদি এই দেশে আনা হয়
এগুলো সবই যদি, কিন্তু কি হবে কেউ জানে না। হ্যাঁ, আপনার মৃত্যু মানে এদেশে যদি আনা হইলে তখন সরকারে যারা থাকে কতটুকু অ্যালাউ করবেন বা কোন জায়গায় তার মৃতদেহ আপনার কবরস্থ করার ব্যবস্থা করবেন, এগুলো সব যদির উপর নির্ভর করে। তবে নর্মালি যেটা আমরা ধরে নেই ওখানেই হওয়ার কথা, গোপালগঞ্জেই হওয়ার কথা, তার বাবার কাছেই হওয়ার কথা। সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যেটাকে দাফন করেন সেটা দাফন হয় না, ইতিহাসকে দাফন করা যায় না। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে শেখ হাসিনা একটা ইতিহাস? ভালো মন্দ দুইটাই উনি দুইটাই ইতিহাস। উনি স্বৈরাচারের ইতিহাস। কেন মানুষকে বলতে শুনছি এখন শেখ হাসিনার আমল ভালো ছিল? বলেন, এই কথাটা একজন দুজন তো বলে না, বহু লোক বলছে। এবং বলছে কারা? সাধারণ মানুষ বলছে না, কিন্তু রাজনৈতিক দলের লোকেরা কম বলছে, একদম সাধারণ মানুষ। তাদের চিন্তা ভাবনাটা কি, কেন তারা এই কথাটা বলছে, তারা এই কথাটা কেন বলছে, এগুলো সিগনিফিকেন্স আছে। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে তৃতীয় বিশ্বের রাজনীতিতে দেশে একদম জনপ্রিয় সবাই আপনার মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ মতো হয় না, ভালো মন্দ মিলে থাকে। শেখ হাসিনার সম্পর্কে যদি আপনি বলতে চান, উনি ব্যক্তিগতভাবে এত বেশি স্বৈরাচার এত বেশি ছিলেন যে সেই ক্ষেত্রে ওনাকে এককভাবে যদি আপনি দায়ীও করেন এটা ভুল হবে। ওনাকে ওই স্বৈরাচার হইতে আমাদের প্রচুর ব্যবস্থাপনায় আমাদের আশপাশ দায়ী এর জন্য, ঠিক আছে? আমাদের যে মেরুদণ্ডহীন আমাদের ব্যুরোক্রেসি, আমাদের মেরুদণ্ডহীন সুশীল সমাজ, আমাদের মেরুদণ্ডহীন আপনার এলিট শ্রেণী, আমাদের মেরুদণ্ডহীন অনেক ব্যবস্থাপনা এটার জন্য দায়ী। সেই ক্ষেত্রে উনি বুঝতে পেরেছেন, তখন তিনি এমনভাবে দেশ পরিচালনা করেছেন যে ওনার মধ্যে সেই স্বৈরাচারী মনোভাবটা স্টাবলিশ হয়ে গেছে এবং উনি ওটা ছাড়া রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, এরকম একটা অবস্থা ওনার মধ্যে তৈরি হয়ে গেছে, যার জন্য এই অবস্থা তৈরি হয়েছে। না হইলে দেখেন, আজকে 1 বছর হয় নাই, এখনোই ওনার সম্পর্কে ওনার দলীয় লোকেরা তো মাথা ছাড়া দিয়ে উঠছেই, উপরন্ত সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের সফট কর্নার, এক ধরনের মায়া, এক ধরনের মমত্ববোধ বা ওনার কৃতকর্মের প্রতি যে ওনার যে অনেক ভালো কাজ আছে সেটার প্রতি মানুষ কি বলবো, এটাকে স্মৃতি রোমন্থন করছে। এটা কেন হইল? এটার মধ্যে একটা গুরুত্ব আছে।